হ্যালো দর্শক, বরাবর মতো আজকেও চলে আসলাম আমি আপনাদের দেখাতে আমার নিজের ভুট্টা ক্ষেত। তো আমি আগেও আপনাদের দেখিয়েছিলাম যে আমি যখন দ্বিতীয় সেচ দিয়ে থাকি তখন আমার ভুট্টার অবস্থা কেমন ছিল, এবং দ্বিতীয় সেচ দেওয়ার পরে যখন মাটিতে জো হয়েছে তখন আপনারা আমার ভুট্টা ক্ষেতটি দেখতে পাচ্ছেন। যদিও আমি ঘাস মারা বীজ দেয়নি, তাই দু একটা ঘাস নিচে আছে, বাট ভুট্টার ক্ষেত দিকে দেখলে দেখবেন যে ঘাসের তেমন কোনো প্রভাব পড়েনি। একদম সুন্দর সুস্থ সবল গাছ, নিরোগ সবুজ এবং সুস্থ স্বাভাবিক গাছ বলতে যে গুণাগুণগুলো বোঝায় আমি জমিনের চারাল ঘুরে ঘুরে দেখছি, ঠিক ততগুলো গুণাগুণ বা বৈশিষ্ট্য বিদ্যমান। এবং এখন পর্যন্ত কোনো পোকামাকড়ের আক্রমণও আমি পরিলক্ষিত করলাম না। যদিও জমিনের আইলের পাশে আমি একটা গাছ দেখছি, যে গাছটাতে মাজরা পোকার আক্রমণটা দেখছি এবং আমি নিজে সেটা হাত দিয়ে বের করে মেরে ফেলছি। এই কারণেই মূলত আমি আপনাদের বলবো যে নিয়মিত ক্ষেত পরিদর্শন অবশ্যই করবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই আপনার চোখে বাঁধবে। পরবর্তীতে যদি কোনো সমস্যা আসে বা এরকম হয়ে থাকে বা আমি কোনো সমস্যার সম্মুখীন পড়ে থাকি আপনার মাজরা পোকা, সেচ সার বা অন্য যে কোনো সমস্যার জন্য, তো অবশ্যই সেটা এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। যেটা বলছিলাম যে মাজরা পোকার ব্যাপারটা আপনারা দেখলেন, তো সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং আপনারা আমার সাথে থাকবেন এবং আপনাদের মতামত সহ আমার মতামত এবং কোনটার অভাব খেতে আছে সেই সম্পর্কে আমাকে বলবেন এবং জানাবেন, যেন আমি সুস্থ সবল সুন্দরভাবে ক্ষেতটা বাড়িতে বা ঘরে উঠাতে পারি। ধন্যবাদ সবাইকে।